Good evening, Shabaike. My name is Ridu Shaha. I am currently pursuing my first year MBBS course from Malda Medical College and Hospital. তো তোদের সবাইকে জানাই আজকে তোরা দেখেছিস আজকে এনডিএ থেকে নোটিশ বুলেটিন জারি হয়েছে, যেখানে বলা হয়েছে মানে নিটের ডেট অ্যানাউন্স হয়ে গেল। ডেটটা আমরা আগে থেকেই জানতাম, 4 মে। তো সেই ডেটটাকেই আজকে কনফার্ম করা হলো যে 4 মেতেই পরীক্ষা হচ্ছে। তো বুঝতেই পারছিস, হাতে গোনা আর মাত্র 2 থেকে 3 মাস তো নয়, 2.5 মাস মতো সময় আছে। তো বেস্ট স্ট্র্যাটেজি যেটাকে আমরা বলি, এই 2.5 মাসে কী করে তোরা সব থেকে মানে 2.5 মাস থেকে বেস্ট ইউটিলাইজ করতে পারবি, তার জন্য তোদেরকে কয়েকটা কথা আমি একটু বলে রাখি। দেখ, প্রথমত এই সময় অনেক দাদারা অনেক কিছু বলতে পারে যে এখান থেকে পড়, ওখান থেকে পড়, এটা পড়, ওটা পড়। আমি তোদেরকে একটা কথাই বলবো যে এই 2.5 মাসের জন্যে যদি তুই বেস্ট ওয়েতে পড়তে চাস, তাহলে তোর ক্ষেত্রে কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে এনসিইআরটি রিডিং। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের, আমি শুধুমাত্র বায়োলজির কথা বলছি না। ঠিক আছে, তো এনসিইআরটি রিডিং ছাড়া এখন এই মুহূর্তে কিন্তু কোনো উপায় নেই। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, তোরা জানিস, তো সেখানে আমি কিন্তু চেষ্টা করছি ওই জন্যে তোদেরকে বায়োলজির সাজেশান আমি দিয়ে দিচ্ছি, এবং যেটা কিন্তু থরলি এনসিইআরটি বেস। আমি অন্য কোনো বই নিজে পড়িনি, আমি কাউকে এনসিইআরটি ছাড়া অন্য বই পড়তে প্রমোটও করব না। কেউ পড়িস না, প্লিজ রিকোয়েস্ট করছি। যদি তোদের লক্ষ্য হয় নিটে চান্স পাওয়া, তাহলে এনসিইআরটিকে ফলো কর। ঠিক আছে, এনসিইআরটি পড়তে বোরিং লাগে জানি, বাট এনসিইআরটি ছাড়া আর কোনো উপায় নেই। এই 2.5 মাসে কার কেমন প্রিপারেশন আমি জানি না, বাট যদি এনসিইআরটিকে পুরো গুলে খেয়ে নিতে পারিস 2.5 মাসের মধ্যে, যাদের আর কি প্রিপারেশন হয়নি একদম, তাদের জন্য বলছি, একদম তারা আরামসে কিন্তু বেরিয়ে যাবি। ঠিক আছে, খুব টাফ ব্যাপার এখান থেকে বেরোনো, বাট যদি চেষ্টা করিস অবশ্যই হবে। 2.5 মাস আমি বলবো না এনাফ টাইম, বাট এমনও নয় যে ইম্পসিবল। এখান থেকেও যদি কেউ শুরু করতে চাস, অর্থাৎ মানে আমি একদমই বলছি না যাদের একেবারেই প্রিপারেশন খুব খারাপ অবস্থায়, একদম বেসিক্সও জানিস না, যাদের বেসিক্সও ক্লিয়ার নেই, তারা এখান থেকে পারবি। বাট যারা মোটামুটি ধর বিভিন্ন অন্য কোর্সে ছিলিস, ঠিক আছে, অন্য কোনো কোর্সে ছিলিস, আমি নিজেও কিন্তু অন্য একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি তারপরে নিট দিয়েছি। তো আমি সবাইকে বলবো অন্য কোর্সে যারা রয়েছে তাদের যদি ইচ্ছা হয় এখন হঠাৎ করে নিট দেওয়া, যেরকম যারা নার্সিংয়ে রয়েছে অনেক, আমি মেয়েদেরকে দেখেছি, অনেক যারা বিডিএসে রয়েছে, তারা যারা নিট দিবি, তো তাদের জন্য কিন্তু 2.5 মাস ইজ এনাফ। 2.5 মাস ইজ এনাফ ফর বেস্ট ওয়ে টু ইউটিলাইজ। আমি কী কী ওয়ে ইউটিলাইজ করবা যায় সেগুলো আমি তো তোদেরকে বলে দিচ্ছি। দেখ, প্রথমত অন্য কোনো বই পড়িস না, কোনো বই থেকে কোশ্চেন সলভ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র পিওয়াইকিউতে ফোকাস কর আর এনসিইআরটি, শুধুমাত্র পিওয়াইকিউতে ফোকাস কর এবং এনসিইআরটি পড়ে যা। আর বাকিদেরকে বলবো যাদের প্রিপারেশন একদম খারাপ অবস্থায় রয়েছে, আমি বলবো দেখ এখন তোরা এনসিইআরটি পড়া শুরু কর। কারণ যারা একেবারেই এনসিইআরটি পড়িসনি, তাদের মানে যারা অন্য বিভিন্ন কোচিং সেন্টারে শুধুমাত্র মডিউল পড়ে চালাচ্ছিস এতদিন ধরে, তাদের কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, আর এবছর একটা ব্যাপার হয়েছে যে তোদের টাইমটা রিডিউস করা হয়েছে, আর 180 না, মানে 180টা কোশ্চেন হবে, 200টা কোশ্চেন আর থাকছে না। তো একটু ব্যাপারটা গোজামিল ব্যাপারটা হয়ে গেল, বাট এতে আই থিঙ্ক কাট অফে এফেক্ট পড়বে। ঠিক আছে, কাট অফে আর একটু মানে যেটা যতটা আমাদের সময় মানে 2024 সালে যে পরিমাণ ইনক্রিজটা হয়েছিল, তোরা জানিস ডাইরেক্ট 635 কাট অফ চলে গেছে, যেখানে আগের বছরে গেছিলো মনে হয় 589 সামথিং বা 588 বা 589 সামথিং। তো এত ইনক্রিজ আগের বছরে হয়েছিল, আই থিঙ্ক এবছরে একটু কমতে পারে এর কারণে, বাট কাট অফ কিন্তু বাড়বে, কারণ আরও 3 লাখ বেশি পরীক্ষা দিচ্ছে। তো বেস্ট ওয়ে ইউটিলাইজ করার এই সময় একদম ঘোরাঘুরি বন্ধ কর। একদম যারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রাখছিস, তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপাতত 2.5 মাসের জন্য প্লিজ এটাকে ইনঅ্যাক্টিভ করে দে। কারণ একবার মেডিকেলে চলে এলে কিন্তু আবার সোশ্যাল মিডিয়া ভালো করে চালাতে পারবি, খুব ভালো করে সব কিছু চলবে। বাট যদি তোদের লক্ষ্য হয় মেডিকেল এমবিবিএসে চান্স পাওয়া, প্লিজ 2.5 মাসের জন্যে এই সমস্ত রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ইনঅ্যাক্টিভ করে দে। আর কি পড়বি কি পড়বি না সে তোরা ভালো করে জানিস। ঠিক আছে, কি পড়তে হবে কি পড়তে হবে না, বিশেষ করে একটা কথা বলি, নিউ এনসিইআরটি, আচ্ছা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আমি বলে দিই, এমন অনেক বিষয় রয়েছে যেগুলো নতুন এনসিইআরটিতে একরকম লেখা রয়েছে, যেরকম ওই রেসপিরেশনে মনে হয় 4H+-এর জায়গায় 2H+ দেওয়া হয়েছে ইটিসি সাইকেলের ওখানে।
আর আরেকটা রেফারেন্স আমি দেখতে পেয়েছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমি এগুলো ক্লিয়ার করে বলে দিচ্ছি, নিউ এনসিইআরটিকেই প্রাধান্য দেওয়া হবে পুরনো এনসিইআরটির থেকে। আর আরেকটা ব্যাপার বলি, যদি এনসিইআরটিতে কোনো কিছু ভুল লেখা থাকে তো তোরা সেক্ষেত্রে কিন্তু ঠিক টাইপ পড়বি, ঠিক আছে? কারণ ভুলকে ঠিক করা মানে যেটা ঠিক অ্যান্সার সেটাকে ওরা প্রায়োরিটি দেবে। এইটা আমার সাথেও ভুল হয়েছিল। আগের বছর একটা অ্যাটমের কোশ্চেন এসেছিল, তোরা দেখেছিস। তো আমি ভেবেছিলাম এনসিইআরটি থেকে হয়তো মানে উত্তর সঠিক হবে। তো এটা আমার সাথেও সমস্যা হয়ে গেছিলো। প্রথমে নাম্বার পেয়েছিলাম, বাট পরে 5 নাম্বার কমিয়ে দেওয়া হয়। তো এই ভুলটা তো তোরা করিস না। আর এই সময় বেশি একদম ভিডিও টিডিও দেখে টাইম ওয়েস্ট করিস না। একদম নিজের পড়াশোনাটাকে স্ট্রিক্ট ওয়েতে কর। আর যত পারিস পরীক্ষা দে। আচ্ছা, এবার একটা কথা বলি, যত পারিস পরীক্ষা দে। এবার কি পরীক্ষা দিবি এটা নিয়ে একটা ব্যাপার আছে, ঠিক আছে? আমি সবাইকে বলবো, এটা আমার ওপিনিয়ন, আই থিঙ্ক অনেকের ওপিনিয়ন আমার সাথে সেম হবে না। আমি সবাইকে বলবো, অ্যালেনের মক টেস্টটাকে তোরা একটু মানে অ্যালেনের মক টেস্ট না দেওয়ার চেষ্টা কর প্লিজ। কারণ আমি এই কারণেই বলছি, অ্যালেনের মক টেস্ট আমি যেটা দেখেছি নিজে দিয়ে, সেটা হচ্ছে বায়োলজির যে পেপারটা রেডি করে, দ্যাট ইজ নট এনসিইআরটি বেসড, একেবারেই এনসিইআরটি বেসড নয়। ওটা হচ্ছে বোর্ডের মডিউলের অনুসারে ওরা তৈরি করে। এবার ব্যাপার হচ্ছে, এনসিইআরটি ছাড়া কিন্তু বায়োলজিতে পেপার আসে না নিটে। একটা কোশ্চেন এনসিইআরটির বাইরে আসবে না। তো দেয়ার ইজ নো মিনিং অফ রিডিং দিস কোশ্চেন্স। তো ওই কোশ্চেন্সের ওপরে তুই নিজেকে জাজও বা করবি কী করে? আমার নিজে কিন্তু অ্যালেনে যখন আমি মক টেস্ট দিতাম, আমার সেখানে কিন্তু মার্কস অনেক কম আসতো। অনেক পরীক্ষার একদম 2-3 মাস আগেও আমার নাম্বার এসেছিল 550-60 আসতো। বাট আমার নিটে কিন্তু নাম্বার অনেক বেশি এসছে, 650, প্রথম 645 এসেছিলো, ঠিক আছে? তো এরকমভাবে আমি কিন্তু মানে অ্যালেনের মক টেস্টের ওপরে ভিত্তি করে নিজেকে জাজ করতে তাহলে পারবো না। তো বেস্ট মক টেস্ট কোনটা হবে এই সময় আমি বলে দিচ্ছি। যতদূর আমার মতে, আকাশের মক টেস্ট দেওয়ার চেষ্টা কর। আকাশের এখন একটা টেস্ট সিরিজ শুরু হবে, আই থিঙ্ক এফটিএস বলে একটা টেস্ট সিরিজ ওরা শুরু করে, এফটিএস বলে। আর পিডব্লিউর ক্ষেত্রে হচ্ছে রিয়েল টেস্ট, যেটা ডাইরেক্ট এমআর স্যার এবং বিভিন্ন অনলাইনের যে বেস্ট ফ্যাকাল্টিরা রয়েছে তারা ডিজাইন করে। তো পিডব্লিউর ক্ষেত্রে 3 থেকে 4খানা যে রিয়েল টেস্ট হবে, একদম পরীক্ষার 2 দিন আগে হয়, তোরা জানিস সেটা। তো ওই 4খানা টেস্ট কিন্তু দিতেই হবে একদম, যা খুশি হয়ে যাক, ইন এনি ওয়ে ওই 4খানা টেস্ট তোদের সবাইকে দিতে হবে, ম্যান্ডেটারি, যারা নিতে চান্স পেতে চাস এবছরে। আর আরেকটা জিনিস বলে রাখলাম, অ্যালেনের টেস্টটা দিস না, আকাশের এফটিএসটা দেওয়ার চেষ্টা কর। আকাশের এফটিএস কিন্তু অফলাইনে হয়, টাকা দিয়ে কিনে, ওদের মনে হয় মার্চ থেকে শুরু হবে। তো তোরা একটু দেখে নিস টাইমটা। হ্যাঁ, আকাশের টেস্ট সিরিজের ব্যাপারে যদি কারোর জানার ইচ্ছা থাকে, তো আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম গ্রুপটা একটু জয়েন করে যাস। আমাদের টেলিগ্রাম গ্রুপটা আমরা কিন্তু টোটাল প্রায় 20 জন মিলে, যারা কিন্তু বিভিন্ন কলেজের স্টুডেন্ট আমরা, তারা মিলে আমাদের জুনিয়রদের অর্থাৎ তোদেরকে হেল্প করবার জন্য আমরা কিন্তু বানিয়েছি। তো এই গ্রুপটা তোরা সবাই জয়েন করে যাস। আমি আমার ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো প্লিজ ট্রাই টু জয়েন দিস গ্রুপ, বিকজ আই এম অলসো শেয়ারিং সাজেশনস ফর ইউর নিট এক্সাম। আমি তোদের জন্য বায়োলজি সাজেশন দিচ্ছিলাম, যেটা আমি কিন্তু কন্টিনিউ রাখবো, এবং আমি চেষ্টা করব সব কটা চ্যাপ্টার দেওয়ার। বাট আমি একটা জিনিস গ্যারান্টি দিচ্ছি, যে কটা চ্যাপ্টার আমি দিয়েছি ওর বাইরে একটা কোশ্চেনও আসবে না আমার সাজেশন লিস্টের বাইরে। তো এটাই বলবো। অ্যান্ড বেস্ট উইসেস ফর এভরিওয়ান। সবাই এভাবেই পড়াশোনা চালিয়ে যা, তোদের ভালো হবে, তোদের সবার পরীক্ষা আশা করছি। যারা ভালো করে পড়েছি তাদের তো ভালো হবেই, চাপ নিস না একদম। একদম ভালো করে পড়তে থাক, ঠিক আছে? আর কোনো হেল্প লাগলে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, টেলিগ্রামে আমাকে মেসেজ করিস, আমি বলে দেবো যদি কোনো সমস্যা থাকে, গাইডেন্সের যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে? থ্যাংক ইউ।